শুরুতে নজর রাখবো দক্ষিণ চব্বিশ পরগনার দিকে। দক্ষিণ চব্বিশ পরগনার 144 ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্র। রবিবার সকাল থেকেই ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ভোট গণনার প্রক্রিয়া। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং গণনা কেন্দ্রের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের মূল গেট থেকে শুরু করে স্ট্রং রুমের বাইরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী। গণনায় ড্রোন দিয়ে নজরদারি চালানো হয়েছে। কড়া নজরদারির মধ্যে দিয়ে শুধুমাত্র বৈধ পরিচয়পত্র থাকা নির্বাচনী আধিকারিক এবং এজেন্টদেরই ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। প্রথমে দ্বিতীয় রাউন্ডের দিকে নজর রাখবো। দ্বিতীয় রাউন্ডের শেষে দেবাংশু পণ্ডা বিজেপির প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন 15,883 ভোটে। অন্যদিকে শম্ভুনাথ কুর্মী সিপিআইএম এর 3,320 ভোটে। অন্যদিকে জাতীয় কংগ্রেসের আব্দুল রাজ্জাক মোল্লা 709 ভোটে। আর সবশেষে তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান, তিনি 481 ভোটে এগিয়ে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রয়েছে আমাদের, ফলতায় এগিয়ে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। কড়া নিরাপত্তায় ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় রাউন্ড আপনাদের জানালাম, এবারে জানাবো তৃতীয় রাউন্ডের শেষে ঠিক কি ফলাফল ছিল। তৃতীয় রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার প্রাপ্ত ভোট 21,583 ছিল। সিপিআইএম এর প্রাপ্ত ভোট ছিল 7,386 ভোট। অন্যদিকে কংগ্রেসের ভোট ছিল 1,400 এবং তৃণমূলের ছিল 1,062। এবারে চতুর্থ রাউন্ডের দিকে নজর রাখবো। চতুর্থ রাউন্ডের শেষে দেবাংশু পণ্ডা বিজেপি প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন 25,438 ভোটে। তার প্রাপ্ত ভোট যেমনটা বললাম 25,438। অন্যদিকে শম্ভুনাথ কুর্মী সিপিআইএম এর প্রার্থী, তার প্রাপ্ত ভোট 11,345। জাতীয় কংগ্রেসের আব্দুল রাজ্জাক মোল্লা, তার প্রাপ্ত ভোট 2,996। আর সবশেষে তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান, তার প্রাপ্ত ভোট 1,405। ব্যবধান 14,093। এই মুহূর্তে চতুর্থ রাউন্ডের দিকে নজর রয়েছে আমাদের। দেবাংশু পণ্ডা বিজেপি প্রার্থী 25,438 তার প্রাপ্ত ভোট। অন্যদিকে শম্ভুনাথ কুর্মী সিপিআইএম এর প্রার্থী, তার প্রাপ্ত ভোট 11,345। জাতীয় কংগ্রেসের আব্দুল রাজ্জাক মোল্লা, তার প্রাপ্ত ভোট 2,996। আর তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান, তার প্রাপ্ত ভোট 1,405। আর ব্যবধান 14,093। এবারে পঞ্চম রাউন্ডের শেষে ঠিক কি পরিস্থিতি ছিল সেদিকে নজর রাখবো। পঞ্চম রাউন্ডের শেষে দেবাংশু পণ্ডা বিজেপির প্রার্থী, তিনি 30,562 তার প্রাপ্ত ভোট ছিল। অন্যদিকে শম্ভুনাথ কুর্মী সিপিআইএম এর প্রার্থী, তার প্রাপ্ত ভোট 16,048। জাতীয় কংগ্রেসের আব্দুল রাজ্জাক মোল্লা 3,510। আর সবশেষে তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান 1,685। আর ব্যবধান 14,514। ষষ্ঠ রাউন্ডের শেষে ভোট গণনার ফলাফল কোন দিকে রয়েছে সেদিকে নজর রাখবো। দেবাংশু পণ্ডা বিজেপি প্রার্থী, তার প্রাপ্ত ভোট 37,474। শম্ভুনাথ কুর্মী সিপিআইএম এর প্রার্থী, তার প্রাপ্ত ভোট 17,773। জাতীয় কংগ্রেসের আব্দুল রাজ্জাক মোল্লা 3,784। তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান, তার প্রাপ্ত ভোট 1,904। আর ব্যবধান 19,701। দশম রাউন্ডের শেষে ভোট গণনার ফলাফল কি রয়েছে। দেবাংশু পণ্ডা বিজেপি প্রার্থী, তার প্রাপ্ত ভোট 64,238। শম্ভুনাথ কুর্মী সিপিআইএম এর প্রার্থী, তার প্রাপ্ত ভোট 25,298। তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান, তার প্রাপ্ত ভোট 365। এবারে 11তম রাউন্ডের দিকে নজর রাখবো। 11তম রাউন্ডের শেষে দেবাংশু পণ্ডা বিজেপির প্রার্থী, যিনি রয়েছেন, তার প্রাপ্ত ভোট 72,082। সিপিআইএম এর প্রার্থী শম্ভুনাথ কুর্মী, তার প্রাপ্ত ভোট 27,191। তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান, তার প্রাপ্ত ভোট 421।
এবারে 12তম রাউন্ডের শেষের দিকে নজর রয়েছে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। তিনি এগিয়ে রয়েছেন ৮০,৩৯১ ভোটে। এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর আমাদের, বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা এগিয়ে রয়েছেন ৮০,৩৯১ ভোটে। সিপিআইএম এর প্রার্থী শম্ভুনাথ কুর্মী তিনি এগিয়ে রয়েছেন ২৭,৫৪৫। তার ভোট, তার প্রাপ্ত ভোট ২৭,৫৪৫। আর কংগ্রেসের প্রার্থী আব্দুল রাজ্জাক মোল্লা তার ৬,৯১৮। আর সবশেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান, তার প্রাপ্ত ভোট ৪৫১। যেমনটা জানাচ্ছিলাম, এই মুহূর্তে প্রথম, দ্বিতীয়, তৃতীয় থেকে শুরু করে একেবারে 12তম রাউন্ডের দিকে নজর রয়েছে আমাদের। সবশেষে আপনাদের জানিয়ে রাখি, 12তম রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা তিনি এগিয়ে রয়েছেন ৮০,৩৯১ ভোটে। সিপিআইএম এর প্রার্থী শম্ভুনাথ কুর্মী তিনি এগিয়ে রয়েছেন ২৭,৫৪৫ ভোটে। কংগ্রেসের প্রার্থী আব্দুল রাজ্জাক মোল্লা ৬,৯১৮ এবং সবশেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান ৪৫১। তবে আরেকবার আপনাদের জানিয়ে রাখি, 11তম রাউন্ডের শেষে কি ফলাফল হয়েছিল। দেবাংশু পণ্ডা বিজেপি প্রার্থী যিনি ছিলেন, তার প্রাপ্ত ভোট ছিল ৭২,০৮২। সিপিআইএম এর প্রার্থী শম্ভুনাথ কুর্মী, তার প্রাপ্ত ভোট ছিল ২৭,১৯১ এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান ৪২১। সবশেষে যে আপডেট আপনাদের দিলাম, 12তম রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা তিনি এগিয়ে রয়েছেন ৮০,৩৯১ ভোটে। আর এরপরেই জয়ের দিকে এগোনোর আভাস পেতেই গেরুয়া আবির খেলা শুরু হয়েছে ফলতায় বিজেপি কর্মী সমর্থকেরা তারা ইতিমধ্যেই আবির খেলায় মেতে উঠেছেন। যে চিত্র আপনাদের দেখাচ্ছি সেই চিত্র ফলতা বিধানসভার, সেখানে বিজেপি কর্মী সমর্থকেরা জয়ের আনন্দে, জয়ের আভাস পেতেই গেরুয়া আবিরে মেতে উঠেছেন। তারা কর্মী সমর্থকরা শুধু নয়, স্থানীয় মানুষরাও তাতে অংশগ্রহণ করেছেন এবং সেখানে আবির খেলায় মেতে উঠেছেন বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। সেই মুহূর্তের চিত্র আপনাদের দেখাচ্ছি। তবে আপনাদের জানিয়ে রাখি, বিগত নির্বাচনে বেশ কিছু বুথে অনিয়মের অভিযোগ ওঠার পর নির্বাচন কমিশনের নির্দেশে গত ২১শে মে ফলতা কেন্দ্রের সবকটি বুথে পুনরায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছিল। আর আজ তারই চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে চলেছে, যার কারণে সকাল থেকেই চরম উত্তেজনা এবং তৎপরতা তুঙ্গে রয়েছে গোটা বিশ্ববিদ্যালয় চত্বরে। ফলতার দিকে আমরা শুরু থেকেই নজর রেখেছি। ফলতায় একেবারে প্রথম রাউন্ড থেকে শুরু করে 12তম রাউন্ড পর্যন্ত সেই দিকে নজর রয়েছে। ফলতায় এগিয়ে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা এবং সেই কারণেই বিজেপি কর্মী সমর্থকেরা গেরুয়া আবিরে মেতে উঠেছেন। সেই চিত্র আপনাদের দেখাচ্ছি। কড়া নিরাপত্তায় ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়। আর এই ফলতা বিধানসভা নির্বাচনে পুনর্নির্বাচনের ভোট গণনা আজ। ফলাফল কোন দিকে থাকে সেই দিকে অবশ্যই নজর থাকবে। তবে ফলতার এই যে গণনা কেন্দ্রে জয়ের দিকে এগোনোর আভাস পেয়েছে গেরুয়া শিবির। আর তাতেই ফলতায় বিজেপি কর্মী সমর্থকেরা তারা গেরুয়া আবিরে ইতিমধ্যে একেবারে রঙে উঠেছেন। তবে পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি ঠিক কি জানিয়েছেন এই ফলতা পুনর্নির্বাচন নিয়ে শুনবো। फलता में तो तृणमूल कोई जो पुष्पा बोले थे झुकेगा नहीं, तो पुष्पा तो झुकते झुकते भाग गया। और ये जो विक्ट्री है, जॉय है, ये आम आदमी का विक्ट्री है। फलता के माँ बहन का विक्ट्री है, गणतंत्र का, डेमोक्रेसी का विक्ट्री है। माननीय प्रधानमंत्री जी बोले थे भय आउट भरोसा इन। हमारे माननीय मुख्यमंत्री का नेतृत्व में जिस तरह से आज फलता के लोग रास्ते में उतरकर आज 88% वोट हुआ, हम सैल्यूट करते हैं स्पेशली माँ बहन को। ये उनका जीत